কিউট ফ্যামিলিতে কিন্তু জমজমাট ব্যাপার স্যাপার। কারণ এই যে আমার বৌমা দেখো নাতি নাতনিতে আমার ঘর ভরিয়ে দিয়েছে। আমার কিউট বৌমার কিউট কিউট ছানাপোনা এই যে দেখো সব বৌমার সাথে ঘুরছে খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি মিতু চলে এসেছি কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগ নিয়ে। কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটি শুরু করছি দুপুর 1:30টা থেকে। তা দেখো মাম্মা বেবি, এই যে আমার বৌমা মাম্মা বেবি বলে ডাকে ওকে আমরা। তাই যে মাম্মা বেবি বেবিদের খাইয়ে দিয়েছে। খাওয়ানোর পরে ও বেবিদের নিয়ে এই দেখো খাটের উপরে বেবিদের রাখা হয়েছে। বেবিদের ওখানে একটু খাবার দেওয়া হয়েছে, যেহেতু খাবার না দিলে বেবিরা ওখানে থাকছে না। তার সাথে মাম্মা বেবিও উঠে বেবিদের সাথে খাবার খাচ্ছে। আর এখানে দেখো মাম্মা বেবির একটা কিউট কিউট বেবি এই যে নাচু নাচু করছে। সকালে ঘুম থেকে উঠে নাচু নাচু করছিল সেই ভিডিওটা। আর এই যে গুলু গুলু কিউট কিউট আমার ইঁদুর ছানা কাঠবিড়ালি। উলে বাবা লিলি, উলে বাবা লি বাবা লি। এই যে দুটো সাদা সাদা রসগোল্লা। ই কুইলি কুইলি ই যা দেখছে বেবিদের দেখছে। ম্যাও কিছু করবি না তুই, তুই কোথা থেকে এন্ট্রি নিলি? দেখ ওরা মুড়ি খাচ্ছে, যে সবাই মুড়ি খাচ্ছে। ম্যাও হ্যাঁ ম্যাও ম্যাও। এই যে আমি এই দিকে তাকা। আরে আমার দিকে তাকা। এই তো আমি, এই যে কথা শুনে তো লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে। কী হয়েছে বাবা? কিছু বলছে ম্যাও। আর ওদিকে ম্যাও দেখছে। ম্যাও তুই কিন্তু ধরবি না, ইঁদুর না ওরা, ইঁদুর না। হঠাৎ করে ম্যাও কোথা থেকে চলে এসছে দেখো, বুঝতেই পারিনি। কারণ এতগুলো বেবি ছেড়ে দিয়েছি, হঠাৎ করে ম্যাও যদি ধরে নেয় সেই ভয়ে আমরা সেই জন্য আমরা ভয় পাচ্ছিলাম। ম্যাওকে বলছিলাম ম্যাও একদম যাস না কাছে, ধরবি না কিন্তু। ম্যাও তুই কিন্তু ওরা ধরবি না, ওগুলো কিন্তু মাম্মা বেবির বেবি। হ্যাঁ তোমার বেবি না, ইঁদুরের বেবিও না। ইঁদুরের বেবিগুলো সব ধরে ধরে তো তুমি ঘরে আনো না। দেখছে কেমন করে ম্যাও। এগুলো কি? ম্যাও তুই কোথা থেকে এন্ট্রি নিলি রে? প্লিজ ধরিস না ওদের বাবা, ওদের একটু খেলা করতে দিয়ে না। ওরা একটু খেলা করছে দেখো কত কিউট। বাবা কি দুষ্টুমি করছে দেখো, কিউটি। কি ভাবছে বলতো ম্যাও? ম্যাও তুই কি ভাবছিস বলতো? কি ধরবি? যে যাচ্ছি আবার ধরতে। ও ইঁদুর না, না ওটা ইঁদুর না, ওকে ইঁদুর ভাবছে আমার মতো। ম্যাও একটু বাইরে যাও। ম্যাও তুমি একটু বাইরে যাও না, ওরা একটু খেলা করছে ঘরে। তুমি যদি এরকম চলে আসো আর ভাবো ইঁদুর ছাড়া, তাহলে কি করে হবে? ঠিক আছে চলে গেল। ম্যাও কিন্তু লক্ষ্মী মেয়ে, বললাম আর শুনলো কথাটা। আর এখানে দেখো আমাদের ভলুর বেবিরা ঘুমাচ্ছে পাশে। আর এদিকে আমাদের মাম্মা বেবির বেবি, ওদেরকে খেতে দিয়ে ব্যস্ত রাখা হয়েছে, না হলে ওরা কিন্তু পালিয়ে এদিক সেদিক চলে যাবে। আর ওদেরকে কিন্তু খাঁচায় রাখা হয় না, ওরা কিন্তু এভাবেই খাটে থাকে। আর ওদের জন্য দেখো দুটো ঝুড়ি আছে ওখানে, বড়টা নেওয়া হয়েছে সবে, ওখানে মাম্মা বেবির বেবি থাকে। আর লালটাতে থাকছে হচ্ছে আমাদের ভলুর বেবি। সারা দিন সারা রাত খাবার খায়। তারপর দেখো বেবিদের খাবার খেতে দিয়েছি, সেই বেবিদের খাবার খাবার জন্য খাটে উঠেছে। আর তারপরে বেবিদেরকে দেখো মেরে সরিয়ে দিচ্ছে, দিয়ে সেই খাবারগুলো ও খেয়ে নিচ্ছে। কি বলবো তোমরাই বলো এবার। এই যে দেখো দেখো আমার কিউট বৌমা সারা দিন যুদ্ধ করে খাবারের জন্য। খাবার খেতে দাও, না হলে যাবো না। এখনও বেবিদের পাশে বসে আছে, ভাবছে আবারও ওদের খেতে দেবো, ও খাবারগুলো নিয়ে খাবে। এই যে টোকাচ্ছে দেখো, গায়ে উঠে যাচ্ছে, খেতে দেবে না। দেখো টেনে জামা কাপড় টেনে বলছে খেতে দাও।
তারপর দেখো মাম্মা বেবির একটা বেবি লাল ঝুড়িতে গিয়ে দেখছে ভলুর বেবিদের, ভাবছে ওরা কারা। ওর কিন্তু ওখানে একটু যেতে ইচ্ছা করছে। দেখো সবাই এক এক করে উক্কিন মারছে, আর ভেতর থেকে ভলুর বেবি একটু উঁচু হয়ে দেখছে। ও কিন্তু বাইরে আসতে চাইছে, কিন্তু বাইরে আসতে পারছে না। আর এরা সবাই দেখো ওদেরকে দেখছে, কত কিউট বলো। আমি কিন্তু একসাথে এত খরগোশ দেখিনি, আমি এখন দেখছি আর ভাবছি। কিছুদিন আগেও আমার ঘরে কিন্তু 2 থেকে 4টে খরগোশ ছিল, আর দেখো এখন চারিদিকে শুধু খরগোশ আর খরগোশ। আমি তো অবাক হয়ে যাই, এটা আমার নিজের বাড়ি না খরগোশের বাড়ি। এইভাবে আমার সারাটা দিন কেটে যায়। ওদের সাথে থাকলে না আমার মনটা ভালো হয়ে যায়, আর কীভাবে যে দিন চলে যায় বুঝতেই পারি না। কিছুক্ষণ খেলাধুলো করে নিলে এবার ওদেরকে ওদের ঝুড়িতে তুলে দেবো। তারপর ভলুর বেবিদের একটু ছেড়ে দেবো। ভলুর বেবিরা এখনও খেলাধুলো করে না, কিন্তু ছেড়ে দিলে একটা জায়গায় গুটিয়ে বসে থাকে। আবার ওদেরকে ওদের ঝুড়িতে তুলে দিয়ে আবার মাম্মা বেবির বেবিদের ছেড়ে দেবো। এভাবেই ওরা কিন্তু খাটেই বড় হয়ে গেল। মাম্মা বেবির এই বেবিগুলোর বয়স কিন্তু 1.5 মাস হয়ে গেছে। এত কিউট, এত মিষ্টি, এত কিউট কিউট বেবিদের না, মানে ধরতে ধরতে এদেরকে যত্ন করতে করতে এদের প্রতি না মায়া এসে যায়। পরে না এদেরকে আর অ্যাডপশন আমি দিতে পারি না।